বন্ধুরা, গরম গরম ফুটন্ত জলে এক বাটি সুজি ঢেলে দিলে যে কি হয় দেখো, অনেক টেস্টি একটা রেসিপি হয়। তোমরা যদি ভিডিওটা পুরো না দেখো তোমরা বিশ্বাসই করতে পারবে না যে গরম জলে সুজি ঢেলে দিয়ে এত টেস্টি আর লোভনীয় একটা রেসিপি তৈরি হয়। তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে বানাতে দৌড়ে দৌড়ে ছুটে যাবে, মানে তোমাদের দেখার সাথে সাথে বানাতে মন চাইবে। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, প্রথমে যেটা করছি আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। মানে আমাদের রেসিপিটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিতে হবে। তো তার জন্য দেখো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। প্রথমে দুটো পেঁয়াজকে ভালো করে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখো এখন একদম চপ করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়ে করে নিতে পারো, না হলে তোমরা চপারে করে নিতে পারো। আজকে আমি ছুরি দিয়েই করে নিয়েছি, আজকে আর চপারটা লাগাইনি। তো দেখো সবগুলোই আমি সুন্দর করে আর কি ঝুড়ি ঝুড়ি করে নেব, অনেকটা স্পিডেই করে নিচ্ছি। তোমরা এরকমই করবে। তারপর দেখো পেঁয়াজ কুচিগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো তোলা হয়ে গেলে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে চিকেন। এটার টেস্টের কারণ হচ্ছে চিকেন। তো চিকেনটাকেও দেখো একদম দোকানে যেরকম ঠাপ 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 করে একদম কিমা বানিয়ে দেয়, আমি দেখো ঘরেই বানাচ্ছি। একটু টাইম লাগছে, ওদের মতন তো আমার কাছে এত ধার চাকু নেই, তার জন্য। তো দেখো একদম জোর কদমে ভালো করে কিমা বানিয়ে নিলাম একদম সুন্দর করে। এখন এই চিকেন কিমাগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। দেখো তুলে নিয়েছি। তারপর হচ্ছে কি এখন বাকি কাজটাকে করব। বাকি কাজটা মানে একটা কড়াই গরম বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। জলটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটে ওঠার অপেক্ষা। জলটা ফুটে উঠেছে, এখন আমি আস্তে আস্তে এক বাটি সুজি ঢেলে দেব। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা না দেখো না বিশ্বাসই করতে পারবে না যে এক বাটি সুজি দিয়ে এত টেস্টি একটা রেসিপি হয়। তো দেখো সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা মানে ডোর মতন করে নেব। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে তখন তোমরা বুঝতে পারবে যে ডোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো অনেকটাই কড়াই থেকে মানে আলাদা হয়ে আসছে। তো আমাদের এখন ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে কি করব বন্ধুরা, একটু এটাকে ঠান্ডা হতে দেব। তো দেখো তুলে রেখে দিয়েছি, এটা একটু ঠান্ডা হতে থাকুক, আমরা বাকি কাজটা করে নেব। এখন আরেকটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেখো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে সেই চিকেন কিমাটা, যেটা আমরা চিকেন কিমা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এখন এটাকেও একটু খুব ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তো পেঁয়াজ আর চিকেন কিমাটা যেন খুব ভালো করে মিশে যায়। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব লঙ্কা কুচি, লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদ গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে যেটা মেন স্বাদটা আসবে দেখো, ম্যাগি মশলা, মশলায় ম্যাজিক। এটা 5 টাকা করে পাওয়া যায়, তোমরা নিশ্চয়ই জানো। এটা আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন খুব সুন্দর করে এগুলো একসাথে মিশিয়ে নেব। দেখো নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। একদম সুন্দর একটা মানে পুর রেডি হয়ে গেছে। খুবই টেস্টি এটা, তোমরা না বানালে বুঝতে পারবে না। অবশ্যই আমি তোমাদেরকে বলবো অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো। তোমরা মিষ্টি কুলি পিঠা তো খেয়েছো, এটা ঝাল ঝাল চিকেনের কুলি পিঠা। মানে আমরা যেহেতু নারিকেল দিয়ে কুলি পিঠা বানাই, ওটাকে ফ্রাই করে অনেকে, তো আমি এটা একটু আলাদাভাবে নতুনত্ব করে বানিয়েছি চিকেন দিয়ে। তো দেখো পুরটাকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপর একটু হাতে রিফাইন তেল নিয়ে সেই সুজিটা যে ঠান্ডা হয়ে গেছে সুজির ডোটার মধ্যে লাগিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়ে একটা মানে স্মুথ করে একটা ডো বানিয়ে নেব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে এটা স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে যাওয়ার পর কি করব আমরা, এগুলো থেকে ছোট ছোট করে মানে আমাদের যে মাপের লাগবে, আমরা যে মাপের মানে পিঠেটা তৈরি করব বা স্ন্যাক্সটা তৈরি করব সেই মাপের দেখো গোল গোল করে লেচি কেটে নিতে হবে আমাদের। তো দেখো আমার পুরোপুরি মাখা হয়ে গেছে, একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ভাগ করে নেব, ভাগ করে ছোট ছোট করে গোল গোল করে লেচির মতন কেটে নেব। তো দেখো একটা একটা করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের যেরকম মাপের দরকার, তোমরা যেরকম মাপের বানাতে চাও মানে বড় ছোট সেই অনুযায়ী নিয়ে নেবে। তো বন্ধুরা দেখো এগুলো করে নিচ্ছি। আর একটা কথা বলতে তো আমি ভুলে গেছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না, আর পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, একটা আমি লেচি নিয়ে এরকম সেম যেভাবে আমরা সিদ্ধকুলি পিঠার জন্য এরকম মানে বাটির মতন তৈরি করি, সেম দেখো করে নিয়েছি। করে নিয়ে আরেকটা করে রেখেছিলাম, সেটা এত ভালো হয়নি, তো আমি আরেকটু মথে নিয়ে ভালো করে এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো মাপ মতো চিকেনের পুরটা ভরে নিলাম, ভরে নিয়ে দেখো আমি এরকম করে আর কি সাইড থেকে বন্ধ করে নেব। দেখো তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি এখানে কোনো ডিজাইন দেইনি, তোমাদেরকে বলছি কেন ডিজাইন দেওয়া যাচ্ছে না। দেখো একটু একটু টিপে ধরার সাথে সাথেই দেখতে পাচ্ছ এটা বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা একটু খেয়াল করছো যে একটু আর কি ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। দেখো, তো আমি যদি এটার সাথে একটু ময়দা দিয়ে মথে নিতাম তাহলে এই প্রবলেমটা হতো না। তো তোমরা যখন বানাবে অবশ্যই আমি সাজেস্ট করব ময়দা দিয়ে তৈরি করে নেবে। তো আমি ময়দা দিইনি তার জন্য, একটু ফেটে ফেটে যাচ্ছিল। তোমরা ময়দা দেবে তাহলে একটা সুন্দর সাইড থেকে ডিজাইনও করতে পারবে। আমি কোনো ডিজাইন করিনি, একদম প্লেনভাবে দেখো সিম্পলভাবে তৈরি করে নিয়েছি প্রতিটা আলাদা আলাদা করে, না হলে কি হচ্ছে ডিজাইনটা ধরছে না। তো দেখো পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি, গরম করে নিয়ে দিয়ে দিয়েছি। একটা দিয়ে দেখব যেন তলায় লেগে না ধরে, অনেক সময় দেখবে লেগে ধরে, তার জন্য একটা দিয়ে আগে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখে নিলাম যে ঠিক আছে, তারপর আমি নিশ্চিন্ত মনে বাকিগুলো অ্যাড করতে পারবো। আর যে কোনো কিছু ভাজার সময় এরকম ওপর থেকে একটু তেল দিয়ে দিলে আরও সুন্দর হয়, ওপরটা অনেকটা সুন্দর হয়ে যায়। তো দেখো আমি 3-4টে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে বন্ধুরা। বেশি হাই ফ্লেমে দিলে কি হবে বলো তো, একদম কালার চলে আসবে কিন্তু সুন্দর হবে না, মুচমুচে হবে না। তো এটাকে লো ফ্লেমেই ভাজতে হবে। তো দেখো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো একটা তুলে নিলাম। এখন আরও বাকি 3টে আছে এখানে, এগুলোকে উল্টে পাল্টে, এগুলো একটু বাকি আছে যেহেতু ওটা আগে দিয়েছিলাম তাই ওটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এগুলো একটু পরে দিয়েছি তার জন্য একটু সময় লাগছে। তো দেখো সবটাই ভেজে নিলাম। দেখেছো তো একটু একটু মানে এই যে সুজি দিয়েছি তার জন্য একটু অনেক মানে একটু একটু দেখা যাচ্ছে আর কি। যদি আমি এখানে একটু ময়দা অ্যাড করতাম অনেক সুন্দর হতো। তো দেখো তারপরে আরও বাকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো খুব সুন্দর করে আবার এটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি 3-4টে করে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দিয়ে নেবে বন্ধুরা। তো দেখো একটু উপর থেকে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর দেখবে খুব তাড়াতাড়ি একটা সুন্দর কালার চলে আসবে। এই দেখো একটা সাইড হয়ে গেছে, এখন উল্টে দেব, উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো অবশ্যই একটা বিকেলের স্ন্যাক্স হিসাবে, কোনো তোমাদের ওকেশন হিসাবে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আর বাচ্চারা ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। আমি তো প্রথম বানিয়েছিলাম, আমার ছেলে খেয়ে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। এই ভিডিওটা যখন এডিট করছিলাম আমি তখনও বলছে যে মা এই রেসিপিটা অনেক টেস্টি হয়েছিল, আমার আবার খেতে ইচ্ছে করছে দেখে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো বন্ধুরা, অনেকই ভালো লাগে বন্ধুরা। তোমরা আমার কথা মতো যদি একবার ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে। তা আমি বলবো তোমরা একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, আর তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা, জাস্ট ওয়াও। দেখো গরম গরম ধোঁয়া বেরোচ্ছে আর চিকেনের পুরে ভরা, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। তো চলো বন্ধুরা